খুবই সুন্দর, কিন্তু সে কি করে, মানে কাজকর্ম কি করে তা তো ক্লিয়ার করে শুনলাম না। বুঝলা দাও, তোমার ছেলে একজন সমাজসেবক। কি সমাজ সেবক? ভাই সাহেব, আপনি কিছু মনে করেন না, আমার ছেলে একটু সমাজ সেবা করে, আমরা মেম্বারি নির্বাচনে দাঁড়াইবো তো। আরে আমি তো এমন সমাজ সেবক বলে খুঁজতেছিলাম। আলহামদুলিল্লাহ। মা লতা, ওনাদের জন্য শরবত নিয়ে আয় মা। আমার মেয়ে লতা। আব্বা, মেয়ে তোমার পছন্দ হয়েছে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। অবশ্যই বিয়ের দিন ফাইনাল করা হবে। তুমি তো মেম্বার ইলেকশন করবা, আর প্রস্তুতি কিরকম? প্রস্তুতি তো ভালোই। মনে করেন যে গ্রামে এমন কোন লোক নাই আমার ভোট দিব না। আর যাকে ভোট দেওয়ার বয়স হয় না এখন, তারাও চেষ্টা করতেছে আমার ভোট দেওয়ার জন্য। সেই একটা পোলা পাইছি। কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করে নি। আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? 3 বার ম্যাট্রিক পরীক্ষা দিছিলাম, কিন্তু পাস করতে পারিনি। 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে একবারও পাশ করতে পারেন নাই? পাস করবো কেন? সমাজ সেবা করলে কেউ কি পাস করতে পারে? আর এ পরীক্ষার হলে আরেকজনের খাতা দিয়ে সমাজ সেবা করতে লইছিল, আর স্যারের নজর ওইখানে পড়ে গেছে। তখন স্যারে কানে ধইরা স্কুলের ক্লাস থেকে বাইর করে দিছে। এই জায়গায় তোমার ইনফরমেশন একটু ভুল আছে। কি? আমি যে 3 বার ফেল করছি, 3 বারই আমার কানে ধইরা তারপরে বাইর করে দেয়নি। শেষের বার আমার গার ধাক্কা দিয়ে বাইর করে দিছে। কিন্তু তারপরেও কিন্তু আমার সমাজ সেবা বন্ধ হয়নি। ছেলের তো মনে হয় মাথায় সমস্যা আছে। আরে আমি তো এরকম বলেই খুঁজতেছিলাম। তার মধ্যে একটা মেয়েদের একটা ভাব আছে না, এই আজপাতি কাল সে মেম্বার হইব, তারপর চেয়ারম্যান হইব, তারপর উপজেলা চেয়ারম্যান, তারপরে এমপি, তারপরে মন্ত্রী। কি ব্যাপার এইভাবে হাসতেছো কেন? আব্বা বুঝছো, এরকম একটা শরম পাইছে। আব্বা শুধু প্রত্যেকদিন আমার কি কইতে জানো, কইতে আমি নাকি কোনোদিন মাইয়া এই কামনা বিয়া করার জন্য। সমাজ সেবকরা কোনোদিন ভালো মাইয়া বিয়া করতে পারে না, কিন্তু দেখ আমি তোমার মতন কত সুন্দর একটা মেয়ের, লক্ষ্যে একটা মেয়ের বিয়া করে ফেলে। সমাজ সেবা করেন আর যাই করেন, সংসারের আয় উন্নতির দিকে কিন্তু নজর দিয়ে। আর এইগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না। খাটের নিচে কি? আমার গ্রামের পোলা জলিল, এই জলিল আমি নিচে তো বাইরে। ভাবি কেমন আছো? আপনি এই জায়গায় কি করেন? শেল্টার চাই, শেল্টার মানে আশ্রয় চাই। তুই কোনো চিন্তা করিস না, যেই জায়গায় আছি একদম নিরাপদ আছে। নিরাপদ মানে? আর কোয়েন না ভাবি, আমি একটু টাস মাস খেলি তো, একটু সমস্যা আছে, বাজে স্বভাব আছে। আর আমার একটা বউ আছে ভাবি, করোলার মতো পিতে। হারামির ঘরে হারামি কি করছে, আরে থানায় যায় পুলিশের কাছে আমার নাম উল্টো পাল্টা মামলা করছে। আমার পুলিশ খুঁজতেছে, এতে আবার থানার মধ্যে অনেক মামলা আছে আমার আগের থেকে। নতুন করে এই বউ আবার এখন মামলা দিচ্ছে। আমি কন্ত ভাবি কেমনটা লাগে। তাই বলে আপনি আমগো বাসর ঘরে এসে লুকাই থাকবেন? আরে বাসর ঘর সাজাইছি তাতে কি হয়েছে? এটা তো একটা ঘর, বাসর ঘর সাজাইছি তাই বাসর ঘর লাগতেছে। যখন সাজাবো না তখন লাগবো না। এরকম একটা মানুষকে পুলিশের গুতা থেকে বাঁচানোর মতো একটা ভালো কাজ করতেছি আমি, বুঝছো? এইভাবে আমি সমাজ সেবা করি সবসময়। একটা কাজ কর না, মানে ভাবি এনে থাকুক, তুই আমার লগে বাইরে চল, তাস খেলি, সেই মজা লাগে। খালি বাড়ি শাড়ি মানে? এটা তো আমার বিয়ার শাড়ি। এটা তো তোমারই বিয়ের শাড়ি, কিন্তু কি করবো কও, গরিব মানুষের মাইয়া, বিয়ে ঠিক হয়েছে, তারই কিনা তো টাকা নাই, তাই মনে করো তোমার বিয়ের শাড়িটা আমি ওকে দিয়ে দিচ্ছি। মেয়েটারে কিন্তু বিয়ের শাড়িতে অনেক সুন্দর লাগতেছে। বিয়ে আমার যেখানেই হোক, ভোটটা কিন্তু আমি আপনারই দিব। দেখছো, একটা ভোট পাই গেলাম। ভোট তো দিবাই। এই নাও 100 টাকা, 100 টাকা দিয়ে কিছু কিনা খেলো। আমার শাড়ি দিয়ে দিতে কও। আলম ভাই যে জিনিস একবার দান করে, সেই জিনিস দ্বিতীয়বার ফেরত নেয় না ভাবি। তোমার শাড়ি পরে কিন্তু মেয়েটা অনেক সুন্দর লাগতেছে। আমার সুন্দর লাগে। তুমি আমার লগে ঘরে চলো, আমার শাড়ি খুললা দিয়ে দাও, এটা আমার বিয়ার শাড়ি। আমি তার মুন্না কইতাছি আমার বিয়ার শাড়ি দাও। বিয়ার শাড়ি তুমি মানুষের কেন দিয়ে দিতে? বিয়ার শাড়িও বলে মানুষ মানুষের দান করে দেয়। সমাজ সেবক হইছে। আমি কই? আর আমি কাল রাইতের থেকে হারিকেন দিয়ে খুঁজতাছি। আরে একবার পাইলে হইছে আজকে। আজকে ওর বাপের নাম, ওর মায়ের নাম, ওর 14 গোষ্ঠীর নাম আমি এক দাঁড়তে ভুলাই দিব। আর আমি বাচ্চা বদমাইশি করে বদমাইশ করে আমি খুঁজতাছি, করে আমি কোথাও পাইতাছি না। ওই জুয়ারির বউটা না, ওরে ধরেন। ওরে ধরলে আপনি আপনার স্বামীরে পাইয়া যাইবে। ওর গলায় চিপ্পা ধরেন আর মাথার মধ্যে 2টা বাড়ি দেন। তুমি আমার লগে মিথ্যা কথা কইলা? আকা তো তোমার আমি খবর আছে। তোমার লাঠি ওই যে লাঠি, ওই যে লাঠি। দিও তোমার মাথার মধ্যে 2টা বাড়ি দিলে তোমার সমস্যা আবার ভূত চলে যাবে। এই আমার স্বামীরে নাই করে দাও। শাড়ির গুষ্টি কেলে কি আমি আমার বাপের বাড়ি চলে যাব? জলিলের বউরে খেপার তোমার কি দরকার ছিল? মহিলা তো একটা আদা পাগল মহিলা, আর গরিব মানুষের বিয়েতে একটা শাড়ি দিছি। আমি কি অনেক বড় অন্যায় করে ফেলাইছি? বিয়ার শাড়ি প্রতিটা মাইয়ার একটা স্বপ্ন থাকে। কোন আক্কেলে তুমি আমার বিয়ার শাড়ি দান করে দিছো? দিছি তাতে সমস্যা কি? তোমার আবার শাড়ি কিনা দিব? না, আমার অন্য কোনো শাড়ি লাগবে না, আমার বিয়ার শাড়ি আমার লাগবে। আচ্ছা ঠিক আছে, কুসুমের বিয়াটা হয়ে যাক, তাকে আমি রিকোয়েস্ট করবো, সে যদি দেয় তোমার আমি দিয়ে দেবো। কি কইলা? তুমি তো সুবিধার লোক না, একবার খালি আমার বাপের বাড়ি যাইতে দাও, আমি আমার বাপের সব কথা কম। না না বউ, না, তুমি না শোনো, তোমার 2টা পায়ে ধরে বলতেছি, তোমার আব্বা আমার নিয়ে যেই স্বপ্ন দেখছে, আমার নিজের আব্বা আমার নিয়ে কোনোদিন এই স্বপ্ন দেখে নাই। এই জন্য তোমার আব্বার কানে এখন উল্টা পাল্টা কোনো কিছু দেওয়া যাবে না। আমি এত কিছু বুঝি না। 1 ঘন্টার মধ্যে আমার শাড়ি এনে ফেরত দিবা। 1 ঘন্টার ভিতরে লাগবো। আসলে হয়েছে কি, তোমার না একটা কথা বলা হয় নাই। কুসুমের চুলকানি আছে, ওর কাছে শাড়িটা চাওয়ার পরে ও যদি দিয়ে দেয়, তখন তো শাড়িটা আমি তোমাকে এনে দিব, তখন তুমি তো এটা পরবা, এটা নিয়ে আমি খুব টেনশন আছে। তোমারও যদি চুলকানি হয়ে যায়? আচ্ছা থাক, তাইলে আর শাড়ি আনা লাগবে না। এমনিতে আমি আবার এই চুলকানি অনেক ভয় পাই। আমিও তো অনেক ভয় পাই, বুঝছো? এই যে দেখো, চুলকানি নিয়ে কথা বলতেছি না, আমার শরীর জানি কেমন চুলকাইতেছে। ভবিষ্যতে কোনোদিন আমার অনুমতি ছাড়া যদি বাড়ির কোন একটা জিনিস মানুষের দেয়, একবারই দিয়ে তোমার মাথা ফাটাই দেব। তোমার অনুমতি ছাড়া এই বাড়ির একটা প্রথম লোক পাটা কিন্তু তুমি আমার
আমারে দিবা। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ সময় লাগে? আরে কি হইলো? ও ভাবি গো ভাবি, টেস্ট আপেল জন্য এরকম মজার গান খাইতে খাইতে। এই আপনারা এখানে কি করেন? জান তো জান, পরে দেখতেছেন আমরা দুইটা মানুষ ভাত খাইতেছি। আরে কি বলো না, ওরা কেন যাবে? ওদের তো ক্ষুধা লাগছে, এজন্য খাইতে আসছে, ওরা খাবে। আমার বন্ধু একদম ঠিক কথা কইছে। আর জুয়া খেলে তো জুত করতে পারতাছি না, জঙ্গল জঙ্গলে খেলি। আসলে হয়েছে কি, আমার হারান্দাতে একটা বউ আছে, আমার নামে মামলা দিছে। এখন খাবার তো পেটের মধ্যে ঢুকে না, জেলে গেলে এই জেলের ভাত তবে খাইতে হয়, তার তো কোনো ঠিক নাই। সাদা তো কই দিয়ে ভুলে গেছি। পরিচয় না, আমার বন্ধু মাদারু জন্টু। সালাম দেখ। আসসালামু আলাইকুম ভাবি। এর লগে পরিচয় করার কোনো দরকার আছে? তাড়াতাড়ি ভাত দিতেছি, খাইয়া যা, আর আমি খাইয়া আইতেছি। আরে পরিচয়ের দরকার আছে ভাবি। এই মদারু জন্টুর কিন্তু বিশেষ বিশেষ গুণ আছে। কি কি জানেন? সে মদ বানায়, বেচা কিনা করে, আবার মদ মানুষের উপহারও দেয়। ভাবি আপনার লাগলে আপনার একটা দিতে পারি। ইয়া আল্লাহ! রে, এই পৃষ্ঠা আমি কত স্বপ্ন দেখছি। আল্লাহ কি কুদরত! এই পৃষ্ঠা আজকে খাওয়াবে সুযোগ হয়েছে, এটা ভাবি নাই গো ভাবি। আপনি ওনার পাত থেকে মাছ নিলেন কেন? আরে কি করলেন ভাবি? ও আমার ক্লোজ বন্ধু, আমার জীবনে অনেক স্মৃতি। আমরা একসাথে একই পায়খানা শুয়েছিলাম, এক গ্লাস পানি আমরা দুজনে ভাগ করে খেতাম, একটা জায়গা দুজনে অদলা বদলা করে পড়তাম। আর আপনি এই কথা বললেন, আর ওর প্লেট থেকে আমি যদি মাছ না নেই তাহলে কে নিবে? এই মাথার জন্টু বউ বন্ধু, এই মহিলাদের দুপুরে আমার বউয়ের মতো দেখ। ভাবির কে চাইছেন কি? ঠিকই তো কইছাস, কিন্তু বন্ধু তোর তো ভুল হইছে। এটা ওই তোর বউয়ের মতন দেখতে না, এটা তোর বউ ওই যে বাস লয়ে আইতাছে। কি সুন্দর ঘরের মধ্যে বউ পোলাপান না খায় রেখা দিয়ে এখানে গিলতাছ। এই জলিল বউ, এখানে ঝগড়াঝাটি করো না তো। এমনি আমি অনেক চাপে আসছি, যদি ঝগড়াঝাটি করতে মন চায় বাড়ির বাইরে গিয়ে কর। ঝগড়া করুন না সালাম ভাই, আজকে আমি এই বলদটারে জবাই দিমু, জবাই করে কোটি কোটি করে গাইটা কুত্তা দিয়ে খাওয়ামু। বদমাইশের ঘরে বদমাইশ তোরে আমি কত খুঁজতাছি, সারাদিনে পাই না। তুই এখানে মনে নাই গিলা গিলতাছস। এই খবরটা না, এই হারামজাদি বদমাশ কবি না। বদমাশ তুই, তোর বাপে তোর 14 গোষ্ঠী বদমাশ। তুই আমার নামে মামলা দিছস কে? হ্যাঁ? তুই ভাতের মামলা দিছিস, তুই জুয়ার মামলা দিছস কে? তুই মামলার তুই কি দেখছো? এখন তোরে পিঠে আগে হাসপাতালে নিমু, তারপর হাসপাতালতে সুস্থ কইরা তোরে আমি থানায় নিমু। গোলামের ঘরে গোলাম খারাপ। শালা পাগল কোন জীবনটা আমার শেষ করে দিতেছে। তোর সংসার করবো আমি, তোর সংসার করলে তো আমার না খাইয়া মরতে হইব। আরে বউ। আমার বাকি কি দেখে আমার বিয়াটা দিছিল। আরে বউ শুন শোনো, আমি তো তোমাকে যাইতে দিব না, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো আমার সাথে। ওইটা বাড়ি, ওইটা তো একটা চিড়িয়াখানা বানায় রাখছো। এই বাড়ি খিদা লাগছিল এর জন্য ওরা খাই ফেলাইছি। আর ওই জন্টু জলিল ওরা তোমার বন্ধু, ওরা তোমার বন্ধু। সি 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 কিন্তু খাই ফেলাম। তুই আমার ঘরে সালাড টেন খুলতাছস কেন? ওই যে উত্তর পাড়ার মোতালে বানালে বউ দুজনে যদি কোনো একজনকে বাঁচান যাইব, টাকা লাগবে 1 লাখ। 1 লাখ টাকা তো তুমি দিতে পারবা না, 20,000 টাকা তো। মানুষের বোর বাচ্চা হইবা, এই জন্য আসো নিজের বাড়ির চাল খুললে বিক্রি করার লেগে। আর নিজের বোর দিকে কোনোদিন খেয়াল রাখছো? একটা বার কি কোনোদিন জিজ্ঞেস করছো আমি কেমন আছি না আছি? তুমি কেমন কথা বললা? আমি তো প্রত্যেকদিন তোমাকে জিজ্ঞাসা করি তুমি কেমন আছো, কেমন আছো, কেমন আছো। থাম, 2 দিন পরে তোর বউয়ের পিছনে যে টাকা খরচ হইব সেই টাকা কই পাবি? দিব। তুমি দিবা। আর আমি যদি না দিই, এখন তো তোমার বারান্দার চাল বিক্রি করতেছ। তারপরে কি করবো জানো? ঘরের চাল বিক্রি করবো। তোমরা হেঁটে যাও তো, আমার কাছে আমার করতে পারো। তোর মতো একটা পাগল আমি আর কখনো দেখি নাই। আরে 2 দিন পরে তোর নিজের বউয়ের বাচ্চা হইব, কত টাকা লাগবে, কিভাবে টাকা অ্যারেঞ্জ করবি সে চিন্তা তুই করিস না। তুই চিন্তা করতেছিস মানুষের জন্য, কার বউয়ের বাচ্চা হইব, কে বাঁচবো কে মরবো, এই চিন্তা নিয়ে তুই সবসময় চলাফেরা করো। নিজের ভালো তো একটা পাগলও বুঝে, কিন্তু তুই তোর ভালো তুই বুঝোস না। তুই কি মানুষ? তুমি আমার গায়ে হাত দিলে। এই মাইকটা আরো আগেই দেওয়া উচিত। তুমি আব্বার দলে শোনো আব্বা, আমি এখন যা করতে যাইতেছি দয়া করে আমার তোমরা বাধা দিও। যদি বাধা দাও একটা খারাপ কিছু হয়ে যাবে। আমার ঘরে চাল খুল। গলির মোতারে বেটে দিবি দিছিলি? আমার কাছে তো কোনো টাকা নাই, গেছিলাম বাড়ির বারান্দার টিনটা খুলতে। আব্বার লতার সাথে কথা কাটাকাটি হওয়ার সময় আমার ধাক্কা লেগে লতা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। হায় আল্লাহ, কষ্ট কি? ডাক্তার কইছে লতার অবস্থা বেশি ভালো না, বাচ্চা নাকি অনেক ছোট হয়েছে, অনেক ওষুধ পাতি কিনতে অনেক টাকা দরকার। আমি যে কি করবো আমার মাথায় কিচ্ছু ধরতেছে না। বৌমা, ও বৌমা, বৌমা গো, ওই তুমি আনতে চাইবে আল্লাহ। কি হইছে আব্বা আপনার? সব কিছু শেষ রে মা। বন্ধুর হাতে যে দোকানটা ছিল কাপড়ের মালামাল সহ, দোকানটা পুরা ছাই হয়ে গেছে রে মা। হাই হাই আব্বা, কি কইতেছেন এগুলা? সালাম কর। কেন, তারে কি দরকার? আপনাকে টাকা দরকার, আশ্রয় দরকার। জান, এর ঘরটা খোলা আছে, মদের জুয়ার আসর বসান। ভাবি আমি তো এটা কই তাই না। তাহলে কি বলতে চাইছো? একমাত্র তোর কারণে আমার বোলাটা ধ্বংস হয়ে গেছে। বোলাটা তোরা ধ্বংস করবি। এখন তো তার বাপই বেকার হয়ে গেছে, আপনাকে কোনো সেবাই আর সে দিতে পারবো না। তারপরে যদি আপনাকে সেবা দরকার হয়, আরে বললেন, দেখবেন 2টা কিডনি বিক্রি করে জন্য কিছু করবো। আরে ভাবি আগে আমার কথাটা শুনেন। আমি আপনাকে কোনো কথাই ভাই আর শুনতে চাইতেছি। এই মুহূর্তে আপনারা এই বাড়ি থেকে বাইরে, তারা অনেক খারাপ মানুষ, গ্রামের মানুষগুলো সব খারাপ, তারা অনেক স্বার্থপর। তারা কেমনে আমরা